إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, নিশ্চয় আকাশ এবং জমিন রাত এবং দিনের অবতরণে নিদর্শন রয়ে গেছে বুদ্ধিমানদের জন্য, যারা সব সময় মাওলা পাকের জিকির করে, মাঝে মধ্যে যারা মুরাকাবা করে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি একটা অনর্থক তৈরি করো নাই, যে কোনো একটা কাজের জন্য তুমি তৈরি করেছ। এই কথা বলার পর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে ফাকিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আজ জগৎ বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাকতে বলছে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক ডাকতে বলেন ও পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি তোমরা কাঁদো আর কম কম করে তোমরা হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়, কাঁদলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মাফ করে দেয়। জগৎ বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। জগৎ বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই বান্দা বান্দি মাওলার ডরে জাহান্নামের ডরে দুই চোখের পানি ছেড়ে যেতে কাঁদতে পারবে, আল্লাহর নবী বলেছে ওই বান্দা বান্দির জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জগৎ বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বকে বকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী বলছেন উম্মতেরা তোমরা বেশি বেশি তোমরা কাঁদো আর কম কম করে তোমরা হাসো, যদি কান্না না আসে কান্নার তোমরা ভান করো। জগৎ বন্ধুরা, আপনি নামাজ না পড়লে নামাজের ভান করা যায় নাই। আল্লাহর নবী বলছেন উম্মতেরা তোমরা বেশি বেশি তোমরা কাঁদো আর কম কম করে তোমরা হাসো, যদি কান্না না আসে কান্নার তোমরা ভান করো। যুবক বন্ধুরা, তাহলে বোঝা গেল কান্নার ভান করা যাচ্ছে। কান্নার ভান করতে করতে একবার যদি চোখের মধ্যে চোখের পানি চলে আসে আর মাওলা যদি কবুল করে নাই, তোমার আমার জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জগৎ বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাকতে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জগৎ বন্ধুরা, আল্লাহ পাক ডাকতে বললেন ও পৃথিবীর বান্দা বান্দীরা, মুসলমান বান্দা বান্দী না হইয়া আমার কবরে এসো না। আল্লাহ পাকে কোথাও বলি নাই পৃথিবীর মোল্লা হইয়া আমার কবরে এসো না, প্রধানমন্ত্রী না হইয়া আমার কবরে এসো না, মন্ত্রী জজ ব্যারিস্টার উকিল মুক্তার দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী বিজ্ঞানী না হইয়া আমার কবরে এসো না। জগৎ বন্ধুরা, আল্লাহ পাকে কোথাও বলি নাই। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, মুসলমান বান্দা বান্দী না হইয়া আমার কবরে আসো না। ও যুবক বন্ধুরা, তাই আপনি পৃথিবীর মোড়ল হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন না কেন, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, যাই কেউ হন না কেন, খোদা না কাস্তা মাওলার না ফরমান বান্দা বান্দি হয়ে যদি তুমি মৌতের বিছানায় শুয়ে যাও, আজরাইল সালাম এসে রূহকে খপ করে ধরিয়া এমন যে হাতকে মানে টান দিয়া রূহটা তোমার বের করে নিয়ে যাবে, এ মুসলমান তখন তুমি মরা লাশ হয়ে পড়ে থাকবে। আজ আমার বন্ধুরা, কোথায় যাবে তোমার প্রধানমন্ত্রীগিরি, কোথায় যাবে মন্ত্রীগিরি, জজগিরি, ব্যারিস্টারগিরি, উকিলগিরি, মুক্তারগিরি, দার্শনিকগিরি, পণ্ডিতগিরি, বুদ্ধিজীবীগিরি, বিজ্ঞানীগিরি, কিছুই তোমার থাকবে না। ও মুসলমান, তুমি প্রধানমন্ত্রী হয়েছো বলে তোমার খবরে স্বর্ণের পাত পিছা হবে না। এ মুসলমান, তুমি গরিব মানুষ হয়েছো বলে তোমার খবরে গেন্দা জিনিস হবে না। আজ বন্ধুরা, একজন প্রধানমন্ত্রী যেমন মাটির কবর হবে মুসলমান, একজন ফকিরের বাচ্চা ফকির ওরকম মাটির কবর হবে। এ মুসলমান, বুঝে শুধু মাওলার কবরে যাওয়া দরকার। এ মুসলমান, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাকতে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান বান্দা বান্দি না হইয়া তোমরা আমার কবরে আসিও না। মুসলমান বান্দা বান্দি না হইয়া আল্লাহ পাক কবরে যাইতে নিষেধ করেছে। আজ বন্ধুরা আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকতে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ এমন মাখলুকাত বানাই নাই যে মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই। জমিনে যে মাখলুকাত গুলো আছে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাশূন্যের মধ্যে যে মাখলুকাত গুলো আছে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাসমুদ্রের মধ্যে যে মাখলুকাত গুলো আছে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকতে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ এমন মাখলুকাত বানাইছি শত শত মানুষের খাদ্য একবারে খেতে পারে এরকম মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইছি। যুবক বন্ধুরা, সকাল বেলা এই পশু পাখিরা ভূত অবস্থায় যখন খাদ্য তালাশ করার জন্য যখন বাইরে যায়, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়া, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত খাদ্য দিয়া, আল্লাহ পাক সন্ধ্যার সময় আবার বাসার মধ্যে ফেরত আনে। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকতে আছে, বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দীরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে সরকার আমাদের খাদ্য দাও, আমাদের টাকা দাও, আমাদের পয়সা দাও, আমাদের বাসস্থান দাও, আমাদের ফ্যামিলি প্ল্যান দাও, আমাদের জন্ম নিযুক্ত ট্যাবলেট দাও। যুবক বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে নাকি মুসলমান? না না, আজ পর্যন্ত কোন পশু পাখি বলে নাই, আর কেমন পর্যন্ত কোন পশু পাখি বলবে না। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকতে আছে, বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দীরা, আশরাকাল মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ
তোমাদের একটা ছোট্ট পেট দিলাম, এই পেটের জন্য তুমি অন্যায় ভাবে কামাই করলা, এই পেটের জন্য মানুষকে তুমি মারলা, এই পেটের জন্য মানুষকে তুমি কষ্ট দিলা, এই পেটের জন্য মানুষকে তুমি মেরে ফেললা, এই পেটের জন্য মানুষকে তুমি ঠগাইলা। আজ এবং বন্ধুরা ঠগাইয়া যা টাকা পয়সা কামাই করলা, যা টাকা পয়সা কামাই করে গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, অট্টালিকা তুমি বানাইলা, প্রাসাদ তুমি বানাইলা, এসি গাড়ি বাড়ি বানাইয়া তুমি যখন অন্ধকার কবরে চলে যাবা, এ মুসলমান গুনার বোঝা কিন্তু তোমার কেউ নেবে না। আজ আমার বন্ধুরা গুনার বোঝা তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার আত্মীয় নেবে না, স্বজন নেবে না, পৃথিবীর কোন মানুষ গুনার বোঝা নেবে না। মুসলমান না না, গুনার বোঝা কেউ নেবে না। এ মুসলমান একাই তুমি অন্যায় ভাবে কামাই করলা, একাই কামাই করে একাই গুনার বোঝা তোমার নিতে হবে। আর যা কামাই করলা এই কামাই গুলো পাইয়া তোমার ছেলেমেয়েরা অট্ট হাসি হাসবে, জীবনে তোমার কবরের খবর নেবে না। আর যখন বন্ধুরা এটা কোনদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না মুসলমান, না না, এটা কোনদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন أقطارِس السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আজ বন্ধুরা আল্লাহ পাক বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্য তুমি চলে যাও, আমার রোজা যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও, আমার হাত যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও, আমার জাকাত যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও, আমার বিশ্ব নবীর সুন্নাত যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও, পর্দা যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে তুমি অন্যত্রে চলে যাও। আজ বন্ধুরা আল্লাহ পাক ধমক দিয়ে বলছে, হে মুসলমান, আমার বিশ্ব নবীর সুন্নাত যদি মাথার মধ্যে টুপি রাখতে ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে তুমি চলে যাও, আমার বিশ্ব নবীর লম্বা দাড়ি রাখতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও, আমার বিশ্ব নবীর লম্বা জামা পরিধান করতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীর থেকে অন্যত্রে চলে যাও। আজ বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমরা দুনিয়াতে থাকতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হয়তো ডাক দিতে থাকবে, বলতে থাকবে, বান্দা বান্দিরে, আমার বিশ্ব নবীর সুন্নাত মাথার মধ্যে টুপি রেখেছো, লম্বা দাড়ি রেখেছো, লম্বা জামা পরিধান করেছো, অনেক মানুষ চিৎকারি করেছো, ওদিকে ভ্রুক্ষেপ করো না, আজকে আমার বিশ্ব নবীর সুন্নতের ওসিলায় আমি তোমার কষ্ট দেব না, নাজাত দিয়ে পরিত্রাণ দিয়ে আমার জান্নাত আমি আল্লাহ পাক তোমার দান করে দিলাম। আজ বন্ধুরা এই যে সূর্য 9:30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দেয়, মুসলমান ধর্মের মৌসুমে সূর্য মাথার উপর ওঠে, মানুষ পানি 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 অস্থির হয়ে যায়। মুসলমান তদ্রুপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য রে, তোর কাছে যত ক্ষমতা দিয়েছিলাম আজকে কিয়ামতের ময়দানে তুমি প্রয়োগ করো, আমার নাফরমান গুনাহগার বান্দা বান্দি বুঝুক
আমি মাওলা কেমন। আজ বন্ধুরা কিয়ামতের ময়দানটা লাল চামড়ার মতো হয়ে যাবে। এ মুসলমান একটা জিন্দা মাছ আগুনের মধ্যে দিলে যেমন ধরপড় করতে থাকে, তদ্রূপ কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগার বান্দা বান্দীরা ধরপড় করতে থাকবে। ধরপড় করতে করতে তাদের মগজগুলো টকবক করবে। আজ বন্ধুরা তাদের মগজগুলো টকবক করতে করতে মগজগুলো টাস করে ফেলে যাইয়া চতুর্দিকে পায়া পড়বে। এ মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে একটা ঝান্ডা উড়াবেন। ও মুসলমান উম্মতের ঝান্ডা নিচে দৌড় মারা শুরু করে দেবে। ফেরেশতারা কতক উম্মতকে বাধার সৃষ্টি করে দেবে, ব্যারিকেড সৃষ্টি করে দেবে। উম্মতেরা গলা ফাটা চিৎকার মারবে, নবীজি গো ফেরেশতারা আপনার কাছে আমাদেরকে যেতে দেয় না। আজ বন্ধুরা আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমার উম্মতদেরকে বাধা দিও না, তাদেরকে ছেড়ে দাও। হাউজে কাউসারের পানি পান করে দিই 50,000 বছরের মধ্যে তাদের কোনোদিন পানির পিপাসা লাগবে না। আজ বন্ধুরা ফেরেশতা তখন হয়তো ডাক দিয়ে থাকবার বলতে থাকবে, নবীজি গো আপনি তো সব সময় দুনিয়ার মধ্যে ছিলেন না। নবীজি আপনি যখন মদিনা মুনাওয়ারায় ছিলেন নবীজি তারা ইসলামের ভেতর কথা বলতো, আপনাকে ব্যঙ্গচিত্র করতো নবীজি, নিজে মাথায় টুপি রাখে নাই, টুপি ধরে চিৎকারি করতো নবীজি। নবীজি আপনার উম্মত না। মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তখন কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবী বলবে, সহকান দূর হ তোমরা আমার উম্মত না। আজ বন্ধুরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি উম্মত না বলে স্বীকার করে, খোদার কসম করে বললাম কোন বান্দা বান্দি নাজাত পেতে পারে না রে মুসলমান, পারে না, নাজাত পেতে পারে না। মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আজ বন্ধুরা আল্লাহ পাক জানতে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা আমার ইসলাম যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। মুসলমান আল্লাহর পৃথিবী ছাড়া কোথাও তুমি যেতে পারবে না। যেখানে যাবে সেখানে আল্লাহর জমিন, যেখানে যাবে সেখানে আল্লাহর চন্দ্র, যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের সূর্য, যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের বাতাস, যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের গাছ। আজ বন্ধুরা আল্লাহ পাক জানতে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা যেখানে যাবে সেখানে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত থেকে কেউ কোনোদিন বাইরে যেতে পারবে না। যুবক বন্ধুরা আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা আমার পৃথিবী থেকে কোথাও যদি তুমি ভাইগা যেতে না পারো, আমার নামাজটা যদি পড়া শুরু করতে পারো, ইসলামের পক্ষে যদি রায় দিতে পারো, কোরআন সুন্নাহ যদি চলতে পারো, আমার বিশ্ব নবীর সুন্নাত মাথায় যদি তুমি রাখতে পারো, লম্বা দাড়ি রাখতে পারো, লম্বা জামা পরিধান করতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদের শান্তি দান করিয়া কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে পরিত্রাণ দিয়ে আমার জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের দান করে দেব। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকতে বললেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ পাক ডাকতে বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, পৃথিবীর বান্দা বান্দীরা মউত থেকে যদি তুমি আকাশের পুরে থেকে পালাই যাও, মাওলানা আজরাইল সেখান থেকে তোমার নিয়ে আসবে। আজ বন্ধুরা মউত
থেকে যতই পালাও মত তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পরে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মুসলমান, মত থেকে যেখানে পালাই যাও না কেন, মাওলার আজরাল সেখান থেকে তোমারে নিয়ে আসবে। মুসলমান, মত থেকে কেউ রেহাই পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না রে মুসলমান। যুবক বন্ধুরা, পৃথিবীটা চারজন ব্যক্তি রাজত্ব চালাইছে। এ মুসলমান, দুইজন ব্যক্তি মুসলমান, দুইজন ব্যক্তি অন্য জাতি। এ মুসলমান, যাদের হুঙ্কারে সমস্ত পৃথিবীটা থরথর করে কাঁপত, মানুষ হুঙ্কারে উঠত আর বসত, এত ক্ষমতা সম্পন্ন লোক তারাও দুনিয়ার মধ্যে নাই, তারা অন্ধকার কবে চলে গেছে। আজ বন্ধুরা, ডাক্তার বিজ্ঞানী মনে করেছিল ঔষধ আবিষ্কার করলাম, ঔষধ সেবন করব, অসুস্থ হলে পরে ওষুধ সেবন করব, এ মুসলমান ভালো থাকবো, মরবো না। এ মুসলমান, ডাক্তার বিজ্ঞানী পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। এ মুসলমান, যে ডাক্তার প্রেসক্রিপশন লেগেছে, মুসলমান প্রেসক্রিপশন অনুযায়ী যে ঔষধ সেবন করেছে সেও বেঁচে থাকতে পারে নাই। আজ বন্ধুরা, যে ডাক্তার প্রেসক্রিপশন লেগেছে ডাক্তার পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, যারা ঔষধ বিক্রেতা সেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। মুসলমান, তালি বোঝা গেল পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। যুবক বন্ধুরা, যে হাকিম ফাঁসির রায় লেগেছে, মুসলমান হাকিম পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, যে জল্লাদের দ্বারা ফাঁসি কার্যকর করা হয়েছে, সে জল্লাদ পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। মুসলমান, যারে কার্যকর করা হয়েছে সেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। মুসলমান, আমাদের চোখের সামনে অনেকের দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মুসলমান, আমাদের চোখের সামনে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মুসলমান, আমাদের চোখের সামনে অনেকের মা দুঃখিনী পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। যুবক বন্ধুরা, আমাদের চোখের সামনে অনেকের মা দুঃখিনী পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মুসলমান, আমরা যে কবে যাব কারো কিন্তু জানা নাই। মুসলমান, কার যেন কাপড়ের কাপড় দোকানের মধ্যে হাজির হয়ে গেছে, আমাদের কারো কিন্তু জানা নাই রে মুসলমান। যুবক বন্ধুরা, ও মুসলমান, তুমি মারা গেলে কোন ব্যক্তিরা কাপড়ের কাপড় নিয়ে আসবে? মুসলমান, ওই ব্যক্তিগুলো কিন্তু তৈরি হয়ে আছে। মুসলমান, তুমি মারা গেলে কোন ব্যক্তিটা বাস কাটবে? এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। মুসলমান, তুমি মারা গেলে কোন ব্যক্তিটা খাটলিটা তোমার বাড়িতে নিয়ে আসবে? মুসলমান, ওই ব্যক্তিগুলো কিন্তু তৈরি হয়ে আছে। তুমি মারা গেলে কোন ব্যক্তিরা তোমার গোসল দেবে? মুসলমান, ওই ব্যক্তিগুলো তৈরি হয়ে আছে। তুমি মারা গেলে কোন ব্যক্তিগুলো কবর খনন করবে? মুসলমান, লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। আজ বন্ধুরা, তুমি মারা গেলে কোন ইমাম সাহেব তোমার জানাজাটা পড়াবে? মুসলমান, ওই ইমাম সাহেব কিন্তু তৈরি হয়ে আছে। মুসলমান, তুমি মারা গেলে তোমার গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া বাড়ির থেকে যখন তোমার বের করে নিয়ে যাবে। আজ বন্ধুরা, একটাবার পেছনের দিকে তাকায় দেখছো রে মুসলমান, একটাবার পেছনের দিকে তাকায় দেখছো রে মুসলমান, ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা পেছন দিক দিয়ে আব্বু আব্বু বলে ডাক দেয়, আব্বু আব্বু বলে ডাক দেয়, আর দাঁড়াস করে জমিনে পড়ে যায়, গড়া করে করে কান্না শুরু করে দেয়। আজ এবং বন্ধুরা, বাচ্চার কান্না থেকে সবাই চোখের পানি ধা ধা করে ছেড়ে দেয়, কিন্তু কিচ্ছু করার থাকে না রে মুসলমান। সবাই কাঁধে করে নিয়ে চলে যাবে কবরের দিকে। আজ এবং বন্ধুরা, তুমি মারা গেলে কে কে তোমার কবরে নামিয়া, মুসলমান, দুইজন ব্যক্তি নামিয়া কবরে তোমার দাফন করবে। এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। অযুবক বলা, কোন ব্যক্তিরা তোমারে কাপড়ের কাপড় পরাইয়া মাটি চাপা দেওয়া শুরু করে দেবে? মুসলমান, কে কে তোমারে মাটি চাপা দেওয়া শুরু করবে? এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। মুসলমান, আমাদের কিন্তু খবর নাই। যুবক বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা
দা, মুখ থেকে যতই পালাও মুখ তোমায় লইবে গেরে, যদিও পালাও আকাশ করে পালাও সে তাই লাগে সিঁড়ি। এ মুসলমান, মুখ থেকে কেউ রেহাই পায় না, এর কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না রে মুসলমান। আজ আমার বন্ধুরা ভালো করে লক্ষ্য করার দরকার মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আজ আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, বারবার আকাশের দিকে কেন তুমি তাকাচ্ছ রে আয়েশা? আজ আমার বন্ধুরা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আকাশে যত